যদি ইচ্ছে থাকে কিছু করার তাহলে চেষ্টা করো। হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুভ সকাল। এখন হচ্ছে বাজে 6:30 সকাল। ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি যে এক ভদ্রলোক ওনার মাথায় করে অনেকগুলো শাকসবজি নিয়ে যাচ্ছে। তো আমার তো দেখেই লোভ লেগে গেল, আমার খেতে হবে, আমার খুব ইচ্ছে করতেছিল। তখন আমি কি করব, উনি আসতে আসতে আমি দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর যে দেখি যে উনি একটু আগে গেছে, তারপর ওনাকে ডাক দিয়ে বললাম, আঙ্কেল একটু দাঁড়ান। পরে উনি দাঁড়ালো, দাঁড়ানোর পর ওনাকে আমি বললাম, আঙ্কেল আমাকে লাউ শাক দেন, ঠিক আছে? তো আঙ্কেল ভাবছে যে লাল শাক বলছে, তো আঙ্কেল বলতেছে যে না, লাল শাক তো নাই। আমি বলছি, আঙ্কেল লাউ শাক বলতেছে, এটা তো লাউ শাক না, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আমি বলছি আচ্ছা এগুলোই দেন। পরে আমি বললাম যে আঙ্কেল কত করে? তখন উনি বললো যে 60 টাকা এক মোটা। আমি বলছি ঠিক আছে দেন। পরে উনি মাথা নিচু করলো আর বললো যে উপরে সব থেকে উপরে যেটা সেটা নিতে। আমি বললাম ঠিক আছে। তারপর সবার উপরে যেটা ছিল, ওনার মাথার উপরে অনেকগুলো সবজি ছিল, এখানে কচু শাক, তারপর হচ্ছে পুঁই শাক, আর হচ্ছে এই মিষ্টি কুমড়ো শাক। আমার কাছে এই মিষ্টি কুমড়ো শাকটাই ভালো লাগছে, সেজন্য আমি এটা নিছি এবং 60 টাকা নিচ্ছে। এইগুলো দেখতেছো না, পুরোটাই মানে 60 টাকা দিয়ে আমি কিনছি। তো এগুলো আমি আজকে রান্না করব। তারপর হচ্ছে বাসায় আসলাম, আঙ্কেল থেকে নিলাম। তো আঙ্কেলকে আমি 100 টাকা দিলাম। দেওয়ার পর আঙ্কেল বলল যে মা আমার কাছে তো ভাঙতি নেই। আমি বললাম সমস্যা নাই, আমি আপনাকে চিনি, কারণ আমি আমাদের বাসা থেকে আপনার জমি জমা দেখছি এবং আপনি কোন বাসায় থাকেন সেটাও আমি জানি, লক্ষ্য করি। কারণ আপনার শাকসবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন জানালা খুলেই ওনার জমি জমা দেখতে পাই এবং শাকসবজি যে করে উনি যে উঠায় বাজার নিয়ে যায় তা আমি দেখি। বললো আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি কালকে সকালে যাইও, যাইয়া টাকাটা নিয়ে এসো আমার এখানে। আমি বলছি আচ্ছা কোনো চিন্তা করবে না, সমস্যা নেই, আমি যাব। তারপর এক দূরে চলে আসলাম বাসায়। এসে তারপর হচ্ছে আমি কাটাকাটি করলাম। তারপর 8টার মধ্যে আমি কাটাকাটি শেষ করে নিয়েছিলাম, ধুয়ে রাখছিলাম। তারপর হচ্ছে বাজে 11টার সময় আমি রান্না বসালাম। তো প্রথমে দেখলা যে তোমরা আমি ধুয়ে টুয়ে নিলাম, কেটে কুটে নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে মাছের মাথা এক টুকরো মাছ আর হচ্ছে শুটকি দিয়ে আমি আজকে রান্না করব। তার সাথে কিন্তু আমি আলুও দিছি। তো দেখো আমি এখন শুটকি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শীতল শুটকি আর হচ্ছে কাঁচামরিচ। আর আজকে কাঁচামরিচ ছিল না বেশি, অন্যান্য তরকারিতে দেওয়া হয়ে গেছে। তো এই 3টা মরিচ ছিল, এটাই আমি দিয়ে দিলাম, কারণ আমার শাকসবজির মধ্যে বেশি কাঁচামরিচ দিলে আমার অনেক বেশি ভালো লাগে। তো ছিল না যেহেতু কী করব আর, তো এইগুলো যা ছিল তা দিয়েই আজকে রান্না করে নিচ্ছি। মানে এই মিষ্টি কুমড়ো ভালো লাগে আমাকে জানাবা। সরি, মিষ্টি কুমড়ো না, মিষ্টি কুমড়ো শাক, ঠিক আছে? তো এই শাকটা আমার অনেক বেশি পছন্দের। লাউ শাক, মিষ্টি কুমড়ো শাক, লাল শাক সবই পছন্দ, তবে এটা আমার বেশি ভালো লাগে। তো দেখো আমার রান্না বান্না শেষ, এখন আমি খেতে বসবো। আর আমার তো খাওয়ার জন্য অনেক বেশি প্যারা, কারণ হচ্ছে কি এক হয়েছে সকালবেলাতে এগুলো কাটাকাটি করছি, খাই নিয়ে গেছি, ভাবছি যে টাটকা জিনিসটা রান্না করব আর গরম ভাতের সাথে আমি এটা খাবো। তো তাড়াহুড়ো করে ভাত একদিক দিকে তারপর হচ্ছে তরকারিটা বসালাম, তারপর রান্না হলো আর এখন আমি খেতে বসলাম। তারপর হচ্ছে আজকে সকালে কি খাইছিলে হাদিয়া? আমার তো মনে নেই, হাদিয়াকে জিজ্ঞেস করে দাঁড়াও, সকালে কি খাইছো হাদিয়া? সকালে হ্যাঁ, ভাত খাইছিলাম। কি দিয়ে ভাত খাইছিলা? মাছ দিয়া। হ্যাঁ, সকালে আমরা ভাজা মাছ দিয়ে খাইছিলাম না? তারপর এটা দুপুরে রান্না করছিলাম। আমি তো খাই নাই, আমি অল্প কিছু একটা খাইছি, আমার মনে নেই আসলে সকালে কি খাইছিলাম। হাদিয়া বলতেছিল যে আমরা নাকি ভাত খাইছিলাম। আচ্ছা যাই হোক, তারপর আমি গরম ভাত একদিক দিয়ে বসালাম, তারপর হচ্ছে তরকারিটা বসালাম আর রান্না হয়ে গেলো। আর আমি কি মজা করে খাইছি, বিশেষ করে খাইছি, অনেক বেশি মজা হয়েছে, টাটকা জিনিস তো। তারপরে অনেকগুলো মাছ শুটকি দিয়ে রান্না করছি, আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।